আর যদি কোনো নারীকে বিবাহ করার জন্য সে হিজরত করে, তাহলে কোনো নারীকে সে বিয়েই করতে পারলো কোনো সওয়াব পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে তিনি যখন মক্কায় মুআজ্জমায় ছিলেন, কাফের মুশরিকদের পক্ষ থেকে যখন সাহাবায়ে কেরামের উপরে নির্যাতনের স্টিম রুলার চালানো হলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবায়ে কেরামদেরকে হাবশায় হিজরত করার জন্য বলেছেন। প্রথম হিজরত সাহাবায়ে কেরাম হাবশাতে করেছিলেন। এরপরে দ্বিতীয় পর্যায়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবায়ে কেরামদেরকে, তিনি হিজরতের আগেও অনেক সাহাবীদেরকে মদিনায় হিজরত করিয়েছেন। আল্লাহ বলেছেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতহাজিরু ফিহা। কোন মানুষ যদি বলে যে আল্লাহ আমি এমন পরিবেশে এমন জায়গাতে ছিলাম যেখানে থেকে আপনার হুকুম আমি পালন করতে পারিনি, এটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলবেন, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? তুমি হিজরত করে অন্য জায়গায় চলে যেতে পারলে না? তো হিজরত একটি বড় আমল, এবং এক সময়ে হিজরত করা ফতেহ মক্কার আগ পর্যন্ত ফরজ ছিল, কিন্তু ফতেহ মক্কার পরে হিজরতটা ফরজিয়ত সেটা বাতিল হয়ে গেছে। কিন্তু তারপরেও হিজরত যদি কোনো পরিবেশ এমন থাকে যেখানে থেকে আপনি দিন পালন করতে পারছেন না, তাহলে সেখান থেকে হিজরত অন্য জায়গায় করে যাওয়া, এটাও বর্তমান সময় পর্যন্ত হিজরত আছে। একটা হচ্ছে হিজরত মিন দারুল কুফর ইলা দারুল ইসলাম, আরেকটা হচ্ছে হিজরত মিন দারিল মাসিয়া। একটা হচ্ছে কুফরি রাষ্ট্রের মধ্যে থেকে আপনি ইসলাম পালন করতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি কুফরি রাষ্ট্র ছেড়ে ইসলামী রাষ্ট্রে চলে যাবেন। আরেকটা হিজরত হলো আপনি যেই জায়গাতে বসবাস করেন ওই জায়গার আশেপাশের প্রতিবেশীরা সবাই বদ্দিন, গান বাজনা, বেহায়াপনা, বেলাল্লাপনা, ওখানে থেকে আপনি দিন পালন করতে পারছেন না, তাহলে সেখান থেকে আপনাকে হিজরত করে অন্য জায়গায় চলে যেতে হবে। এটাকে বলে গুনাহের পরিবেশ থেকে ভালো পরিবেশে চলে যাওয়া। হিজরত হচ্ছে একটি বড় নেক আমল। একজন সাহাবী, ওনার নাম হাদিসের মধ্যে কিতাবের মধ্যে উল্লেখ নাই, উনি মদিনার এক নারীকে বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। তো ওই নারী বলেছেন, আপনি যদি হিজরত করে মক্কা থেকে মদিনায় আসেন তাহলে আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি আছি। তো ওই সাহাবী যেই মহিলার উপর আসক্ত ছিল তাকে বিবাহ করার জন্য, বিবাহ করার নিয়তে সে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন হিজরত একটা এত বড় আমল, হিজরত বলে কাকে? নিজের বসত বাড়ি, মাতৃভূমি, নিজের বাড়ি ঘর, আত্মীয় স্বজন, সরু সামান যা কিছু আছে, আসবাবপত্র সব কিছু ত্যাগ করে ছেড়ে দিয়ে অন্য জায়গায় একবারে পরিপূর্ণভাবে চলে যাওয়া। এত বড় ত্যাগ স্বীকার করলে একজন সাহাবী একটা মেয়েকে বিবাহ করার জন্য, তাহলে তো সে মেয়েকে বিয়ে করলো, সে তো আর কিছু পাইল না। তখন নবীজি হাদিসটা বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অবশ্যই আমল এর নির্ভরতা, গ্রহণযোগ্যতা নিয়তের উপরে। নিয়ত পরিশুদ্ধ হলে আমল দুরুস্ত হবে, আল্লাহর দরবারে মাকবুল হবে, নাইলে হবে না। তার মানে ও আমার সাহাবী, তুমি যে হিজরত করেছো একজন নারীকে বিয়ে করার জন্য, তোমার এই হিজরতের মতো এত বড় একটা ত্যাগ, কুরবানি, এটা তো নষ্ট হয়ে গেল, এটা তোমার করা উচিত না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন যে এই হাদিস যখন ওই সাহাবী শুনেছে, আর ওই সাহাবীর সম্মানার্থে সাহাবায়ে কেরাম ওই সাহাবীর নাম উল্লেখ করে নাই, তখন সে তার নিয়তটাকে পরিশুদ্ধ করে নিয়েছে। সুবহানাল্লাহ, নিয়তটাকে সে খাঁটি করে নিয়েছে। ইমাম বুখারী আলাইহির রহমা বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথম হাদিসটা এনেছেন, এই হাদিসটা নিয়তের হাদিসটা কেন এনেছেন? বুখারী শরীফের ব্যাখ্যা লেখক যারা, টিকা যারা লিখেছেন, ব্যাখ্যা যারা লিখেছেন, ওনারা বলেছেন এই জন্য যে একজন তালিবুল ইলম যে দ্বীনি ইলম শিখবে, কোরআন শিখবে, হাদিস শিখবে, সে যেন তার নিয়তকে খাঁটি করে নেয়। সে কোরআন শিখবে, হাফেজ হবে, আলেম হবে এবং নেক আমল করবে, যাই কিছু করবে ভালো কাজ, সমস্ত ভালো কাজের মধ্যে সে যেন নিয়তটাকে খাঁটি করে, নিয়তটাকে পরিশুদ্ধ করে, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করে, অন্য কোনো নিয়ত যেন না করে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে সর্বপ্রথমে কি হাদিসটা এনেছেন? নিয়তের হাদিসটা এনেছেন।
এক্সাম্পল যেমন আজকে আমাদের উম্মুল কোরা শিক্ষা পরিবারের বিশাল একটি প্রদর্শনী হচ্ছে। এখানে যদি নিয়ত থাকে যে এখানে একটা সুন্দর আমরা শিক্ষা ব্যবস্থা করলাম, হ্যাঁ অনেক মানুষ দেখলো, অনেক সুনাম হবে, তাহলে এটা সব বেকার যাবে। আর নিয়ত যদি শুধু থাকে এটাই যে আল্লাহ পাকের রাজি আর খুশি, আল্লাহ পাকের সন্তুষ্টি, এটাই আমাদের একমাত্র কামনা, একমাত্র উদ্দেশ্য, তাহলে আজকের এই মাহফিল এবং আজকের এই এখানে অংশগ্রহণ এটাও আমাদের কিয়ামতের দিন নাজাতে উসিলা হইতে পারে, আলহামদুলিল্লাহ। এই জন্য যে কোনো কাজের জন্য নিয়ত পরিশুদ্ধ করতে হবে। এক লম্বা হাদিসের মধ্যে ঘটনা আসছে, নিয়ত যদি পরিশুদ্ধ না হয় সে যত ভালো কাজই করুক না কেন তার জন্য জাহান্নাম হবে ধারিত। হাদিসে পাকের মধ্যে এসেছে কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একজন শহীদকে উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা আমি তো তোমাকে অনেক নিয়ামত দিয়েছি, এই নিয়ামতগুলোর পরিবর্তে বিনিময়ে বদলায় তুমি কি করেছো? সে বলবে, রব্বুল আলামিন আপনার রাস্তায় জিহাদ করে আমি আত্মবিসর্জন দিয়ে, আমি জান দিয়ে, জীবন দিয়ে আমি শহীদ হয়ে গেছি, আপনার জন্য আমি আমার জীবনটাকে বিলায় দিছি। আল্লাহ বলবেন, মিথ্যুক, তুমি মিথ্যুক, তুমি তো এজন্যই শহীদ হয়েছ, এজন্যই তুমি যুদ্ধ করেছ, জিহাদ করেছ যে তোমাকে বীর বাহাদুর বলা হবে এই জন্য, আর দুনিয়াতে তুমি বীর বাহাদুরের উপাধি পেয়ে আইছো, অতএব আজকে তুমি আমার কাছে কিছু পাইবা না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা হবে, ও ফেরেশতারা, এই ব্যক্তিকে, এই মুজাহিদকে, বীর মুজাহিদকে তার মাথাকে নিচের দিকে দিয়ে, পাওগুলোকে উপরের দিকে দিয়ে টেনে হিস্টে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। ওই একজন মুজাহিদ যে আল্লাহর রাস্তায় জিহাদ করে জীবনটা দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, এর চেয়ে বড় আমল আর কি হতে পারে? যে আল্লাহর রাস্তায় জিহাদ করে শত্রুর আঘাতে সে জীবন দিয়ে দিছে, ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন তাকে জাহান্নামে নিয়ে যাও, তাকে জাহান্নামে নেওয়া হবে। কারণ কি? তার নিয়ত ছিল যে আমি যুদ্ধ করে মারা যাই আর আমার উপাধি হব বীর শহীদ এবং মহাবীর, আমার উপাধি হবে। এই নিয়তটা পরিশুদ্ধ না থাকার কারণে, আল্লাহর জন্য না হওয়ার কারণে তাকে জাহান্নামে দেওয়া হবে। 2 নম্বরে কাল কিয়ামতের দিন উপস্থিত করা হবে একজন আলেমকে, কারীকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার দেওয়া সমস্ত নিয়ামতের কথা স্মরণ করাইবেন, সুস্বাস্থ্য, ইলম, কালাম, কোরআন, হাদিস ইত্যাদি সবকিছু। পাররাফাহু নিয়ামাহু, ওই ব্যক্তি আল্লাহ পাক কর্তৃক সমস্ত নিয়ামতগুলোকে স্বীকার করবে। সে বলবে, হ্যাঁ আল্লাহ আপনি তো আমাকে সুস্বাস্থ্য দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কারি বানাইছেন, হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, আল্লাহ সব তো আপনার দেওয়া। আল্লাহ বলবে, ফামা আমিলতা ফিহা, ও বান্দা এর বিনিময়ে তুমি কি করেছো? সে বলবে, তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহা, ও আল্লাহ আমি ইলম শিখেছি এবং সারাটা জীবন মানুষকে ইলম শিক্ষা দিয়েছি এবং কোরআন পড়েছি, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবেন, মিথ্যা, তুমি তো এই জন্যই বলা হয়েছে, মানে করেছ যে তোমাকে আলেম বলা হবে, তোমাকে কারি বলা হবে, যে মুখে বড় কারি, সে খুব সুন্দর তেলাওয়াত করতে পারে, মুখে ভালো বক্তা, খুব শ্রুতি মধুর বয়ান করতে পারে, তোমার সুনাম হবে। ওই বড় আলেম, বড় হাফেজ, বড় কারির উপাধি তো তুমি দুনিয়াতে পেয়ে এসেছ, অতএব আজকে আমার কাছে তোমার কোনো পাওনা নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন যে এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করো, তখন ওই ব্যক্তিকেও মাথার নিচের দিকে দিয়ে, পাওগুলোকে উপরের দিকে দিয়ে তাকে নিক্ষেপ করা হবে জাহান্নামে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে আমরা যারা হাফেজ আলেম হচ্ছি এবং হাফেজ আলেম হয়েছি, আমাদের সবসময়ই নিয়তটাকে যাচাই করা দরকার। আমি আলেম হচ্ছি, ইলম শিক্ষা দিচ্ছি, আমার অন্য কোনো নিয়ত আছে কিনা? আমি তাবলীগ করছি, আমি ওয়াজ করছি, আমি বয়ান করছি, যাই করছি না কেন আমার নিয়তটাকে ক্ষণে ক্ষণে, সময়ে সময়ে, ডেলি যাচাই করা দরকার যে আমার নিয়তের মধ্যে কোনো খারাপই আসতেছে কিনা। যদি আসে তাহলে কিন্তু এটা আরো ভয়ঙ্কর শাস্তির কথা আসছে। সহিহ তিরমিজি শরীফের হাদিসে পাকের মধ্যে এসেছে, জাহান্নামের মধ্যে একটি গর্ত আছে, জুব্বুল হুজন, ইয়াতাওয়াদু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন 400 মাররা। জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে,
ওই গর্তের নাম হলো জুব্বুল হুজন। জাহান্নাম নিজেও ওই গর্ত থেকে দৈনিক 400 বার পানা চায়। জাহান্নাম নিজেও বলে, আল্লাহ ওই জুব্বুল হুজন গর্তের মধ্যে আমাকে ফেলবেন না। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জুব্বুল হুজন। জুব্বুল হুজন কি? নবীজি বলেন, ওয়াদিন ফি জাহান্নামা। জুব্বুল হুজন হচ্ছে জাহান্নামের একটি গর্ত, যেই গর্ত থেকে জাহান্নাম নিজেও পানা চায় 400 বার। আল্লাহ ওই জাহান্নামের মধ্যে, ওই গর্তের মধ্যে আমাদেরকে ফেলবেন না। সাহাবায়ে কেরাম বলছেন, ওমাইয়াদখুলুহা, ইয়া রাসূলুল্লাহ, ওই জুব্বুল হুজন জাহান্নামে কারা যাবে? নবীজি বলেছেন, আল কুররাউনাল মুরাউনা বিআমালিহিম, ওই সমস্ত কারি আলেম যারা রিয়াকার, যারা দেখানো শোনানোর জন্য কোনো কাজ করে। তাহলে জুব্বুল হুজন গর্ত এটা এত ভয়ানক গর্ত, যে গর্তে জাহান্নাম নিজেও যেতে চায় না, সেই গর্তে কিন্তু ফেলা হবে কারে? আলেমকে। কোন আলেম? যদি তার নিয়ত খারাপ থাকে। সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে খারাপ মানুষ কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক বিষণ্ণ করে ফেলেছেন। বলেছেন, আমার সাহাবীরা, তোমরা আমার কাছে খারাপের কথা জিজ্ঞাসা করো না, ভালোর কথা আগে জিজ্ঞাসা করো। ক্বালা খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাহাবীর জবাব দিতে গিয়ে খারাপের কথা আগে বলেন নাই, ভালোর কথা আগে বলেছেন। নবীজি বলেছেন, খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা, আমার উম্মতের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো ভালো আলেম। ওয়া শাররুশ শিরারি শিরারুল উলামা, আর আমার উম্মতের মধ্যে নিকৃষ্ট আলেম হচ্ছে খারাপ আলেম। এখন ভালো আলেমকে, খারাপ আলেমকে? এলেম শিখার পরে এলেম অনুযায়ী যে আমল করে না এবং খারাপ উদ্দেশ্যটা, দুনিয়া কামানোর উদ্দেশ্য শুধু, সেই হলো খারাপ আলেম। আর যে আলেম আলেম হওয়ার পরে তার নিয়ত ভালো এবং আমল ভালো, সেই হলো ভালো আলেম। এজন্য আমাদেরকে নিয়তটাকে পরিশুদ্ধ করে নিতে হবে, এবং শয়তান কিন্তু শুদ্ধ নিয়তের মধ্যে খারাপ নিয়ত এনে দেওয়ার চেষ্টা করবে। এজন্য ইস্তেগফার পরে পরে যাচাই করে করে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। 3 নম্বর উপস্থিত করা হবে একজন বড় দাতাকে। দাতা, আল্লাহ বলবেন যে, বান্দা, আমি তোমাকে এত নেয়ামত দিয়েছি, সুস্বাস্থ্য দিয়েছি, কোটি কোটি টাকার মালিক বানিয়েছি। আমাদের বাংলাদেশও আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন টাকা ডলারের মালিক আছে। তো আল্লাহ বলবেন, এর বিনিময়ে তুমি কি করেছো? বান্দা বলবে যে, আল্লাহ, নেক কাজের এমন কোন পথ বাকি নাই যেই নেক কাজের পথে আমি খরচ করিনি। মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, পোল দরকার ছিল পোল নির্মাণ করে দিয়েছি, রাস্তা ছিল না রাস্তা করে দিয়েছি, ফকির মিস্ত্রিকে দিয়েছি, ইত্যাদি ইত্যাদি। সব খায়ের ও কল্যাণ এবং ভালো যত পথ হইতে পারে সব ভালো পথে আমি ব্যয় করেছি। আল্লাহ বলবেন, মিথ্যা, তুমি তো এজন্য দিয়েছিলে যে তোমাকে বড় দাতা বলবে, বড় দানবীর বলবে। আর ওই বড় দাতার উপাধি, দানবীরের উপাধি তো তুমি দুনিয়াতে পেয়ে আসছো। অতএব আজকে আমার কাছে তোমার কোনো পাওনা নাই, তুমি আমার কাছে কোনো কিছু পাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম করা হবে, ও ফেরেশতারা, এই কোটি কোটি টাকা যিনি দান করেছিল সুনামের জন্য, সুখ্যাতির জন্য, রিয়াজুমার জন্য, আমি তার প্রতি নারাজ, অসন্তুষ্ট। অতএব তার মাথাকে নিচের দিকে দিয়ে, পাও দুইটাকে উপরের দিকে দিয়ে তোমরা তাকে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা টেনে হিচড়ে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, বক্তব্যে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আখলিস দীনাকা, তোমার দ্বীনকে খাঁটি করো, অল্প আমলেই
নাজাতের জন্য যথেষ্ট হইবে। তো এই জন্য নিয়তকে খাঁটি করতে হবে। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই সর্বপ্রথম হাদিস এনেছেন নিয়তের হাদিস, যে নিয়তকে পরিশুদ্ধ করো। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না তোমাদের মধ্যে কে সুঠাম দেহের অধিকারী, কে শক্তিশালী আর কে দুর্বল, কে বিস্তৃত চেহারার অধিকারী, এটা আল্লাহ দেখেন না। ওয়া আমওয়ালিকুম, কে ধনী আর কে গরিব, সেটা আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তবে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরে কি আছে এবং তোমার আমলটা কি। তার মানে তোমার নিয়তটা কি, এই নিয়তের পরিশুদ্ধতা, এটাই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। এই জন্য নিয়তের পরিশুদ্ধতা প্রত্যেকটা কাজই আমাদের করা জরুরি। যেমন আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে তো নিয়ত করা লাগে। নিয়তের পাশাপাশি আরো কিছু বিষয় আছে, যেমন আমরা আমাদের চেহারাকে কেবলামুখী না করে যদি উত্তর দিকে করি বা পূর্ব দিকে করি বা অন্য কোনো দিকে করি, কেবলা দিকে না হয়, তাহলে নামাজ হবে হবে না। তাইলে শরীরের কেবলার যেমন ঠিক করতে হবে, সেরকম কলবেরও কেবলা আছে। কলবেরও কি আছে? কেবলা আছে। কলবের কেবলা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কলবের কেবলা কি? আল্লাহ। মানে কলবটাকে আল্লাহমুখী করতে হবে, তখনই গিয়া আপনার আমার নামাজ পরিশুদ্ধ। আর যদি কলবের কেবলা ঠিক না করি, নিয়ত ঠিক না করি, নিয়তটা আল্লাহমুখী না করি, তখন নামাজও দেখা যাবে বাহ্যিকভাবে ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু নামাজের যে ফজিলত সেটা আমরা পাবো না। এজন্য সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইয়াবখাসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়ার জীবন কামনা করে, দুনিয়া শুধু কামাই করতে চায়, তার মানে আখিরাতের দ্বারা, আখিরাতের কাজ দ্বারা ও যে দুনিয়া কামাই করতে চায়, অথবা দুনিয়া দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়াই তার টার্গেট, আখিরাতের মুখী সে নয়। ও জিনাতাহা, এবং দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য শুধু সে কামনা করে, মানে তার টার্গেট শুধু দুনিয়া। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে ব্যক্তি পার্থিব জীবন কামনা করে এবং পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, আল্লাহ বলেন তাদের আমলের প্রতিদান আমি দুনিয়াতেই পরিপূর্ণ দিয়ে দিব। তারা যে আমল করে, ওই আমলের প্রতিদান আর বিনিময় সবটুকুই আমি দুনিয়াতে দিয়ে দিব। ওহুম ফিহা লা ইউবখাসুন, সামান্য পরিমাণ কম দেওয়া হবে না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আর এরা এমন মানুষ যাদের জন্য পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। যারা শুধু দুনিয়া কামনা করে, দুনিয়া দুনিয়া চাই, পরকালে এদের জন্য কিছু নাই। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এবং তারা যে আমলগুলো করেছে এই আমলগুলোকে সে নষ্ট করে দিল, ধ্বংস করে দিল, বরবাদ করে দিল। আর তার আমলকৃত যা কিছু নেক আমলগুলো আছে সব বাতিল বলে গণ্য হয়ে যাবে, যেটাকে আল্লাহ অন্যায়তে বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। যে আমলগুলো মানুষ শুধু দুনিয়া কামানোর জন্য, দুনিয়ার উদ্দেশ্য আর টার্গেট করে করেছেন, ওগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি সেগুলোকে ধুলি কণার মতো উড়িয়ে দিব, এর বিন্দু পরিমাণ কদর আর মূল্য আমার কাছে হবে না। এই জন্য ছাত্র ভাইয়েরা, একটা ঘটনা প্রসিদ্ধ আছে, আমরা যে মাদ্রাসায় পড়াশোনা করি,
এটাকে কবি মাদ্রাসা যেরকম বলে সেরকম দরসে নেজামি বলে। এই ঘটনাটা বলতে বলতে হয়তো সময় শেষ হয়ে যাবে, এটা আমরা অনেকেই জানি। নেজামুদ্দিন তুসি রহমতুল্লাহ আলাই নেজামিয়া মাদ্রাসা দিয়েছিলেন, ওখানে হাজার হাজার ছাত্র পড়তো। তো নেজামুদ্দিন তুসি রহমতুল্লাহ আলাই একদিন ছদ্মবেশে বের হলেন যে আমি এত লক্ষ লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা দিয়েছি, দেখি ছাত্ররা কি উদ্দেশ্যে পড়াশোনা করে। ছদ্মবেশে গিয়ে যাতে ছাত্ররা চিনতে না পারে একজনকে জিজ্ঞাসা করলো, বাবা তুমি কেন পড়ো? সে বলছে আমার আব্বা বড় একজন কাজী, বিচারপতি, আমি কাজী হব। আরেকজনকে বলছে তুমি কেন পড়ো? বলছে যে আমার আব্বা মুফতি, আমি মুফতি হব। এইভাবে এক একজন দুনিয়াবি নিয়তের কথা বলেছেন। তখন নেজামুদ্দিন তুসি রহমতুল্লাহ আলাই মনক্ষুণ্ণ হয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে আমি দিয়েছি মাদ্রাসা, দ্বীনি ইলম তারা শিখবে আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, নিজে আমল করার জন্য, পরিবার পরিজনকে দ্বীন শিখানোর জন্য।